সময়ের চেয়ে বড় কোনো শিক্ষক হতেই পারে না, কারণ সময় মানুষকে সব কিছুই শিখিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী। আমার আজকের এই ভিডিওয়ে আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে পুরো জীবনের তাদের প্রকৃত সূত্র জানাবো। আপনি যদি কুম্ভ রাশি হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার জীবনের প্রত্যেকটা দৃষ্টিকোণ আপনি জানতে পারবেন। আপনি প্রশ্ন করতেই পারেন, আপনার জীবনে এত এত দুঃখ। আপনি যদি তার উত্তর পেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওয়ে আমি আপনার জীবনের প্রত্যেকটা দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করব। আর আপনার ভাগ্যের তালা কোন বয়সে খুলবে তাও আমি জানাবো। আরও আমি জানাবো কোন রাশির সঙ্গে আপনাকে রিলেশান রাখতে গেলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ এরা আপনার শত্রু। আবার কারা আপনার মিত্র, কাদের সঙ্গে আপনি মনের কথা খুলে বলতে পারেন। কোন বয়সে আপনার ভাগ্য চমকাবে, কোন কোন ক্ষেত্রে চমকাবে, আপনার জীবনের প্রত্যেকটা দৃষ্টিকোণ আপনি এই ভিডিওয়ে জেনে যাবেন। তাই বলবো, ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আপনি যদি কুম্ভ রাশি হন, বিশেষভাবে উপকৃত হবেন। আর যদি না হন তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আসুন আর দেরি না করে আমি আপনাদের সামনে আলোচনা করি কুম্ভ রাশির জীবনের বিভিন্ন দিক, যা কুম্ভ রাশিরা নিজেরাই জানে না। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। কুম্ভ রাশি, আপনারা হচ্ছেন শনির জাতক, আর রাশিচক্রের একাদশতম রাশি। শনি হচ্ছে কুম্ভ রাশির প্রকৃত স্থান, আর রাহুর হচ্ছে মূল ত্রিকোণ বা আনন্দ ভবন স্থান হচ্ছে এই কুম্ভ রাশি। কুম্ভ রাশি যেহেতু শনির কারক, আর শনি যেহেতু ন্যায়ের কারক, কর্মফলদাতা, তাই কুম্ভ রাশিদের চরিত্রের দিকে এই দিকটা বিশেষভাবে প্রস্ফুটিত হয়। অর্থাৎ যদি কুম্ভ রাশির চরিত্র দেখা যায়, এরা কখনো অসৎ দিকে চোখ দেবে না, এরা কখনো তাদের ন্যায়পরায়ণতা ত্যাগ করবে না, এরা সবসময় সততার দিকেই এদের ঝোঁক থাকবে। কখনোই অসৎ উপায় অবলম্বন করতে এরা চাইবে না। এদের প্রকৃতিই হবে সৎ দিকে থাকা। তার জন্য এদের যদি কৃচ্ছ সাধন করতে হয় এরা করবে, কিন্তু অন্যায় পথে কখনোই এরা যেতে চাইবে না। এরা কখনো ডমিনেট পছন্দ করে না। যদি কোনো স্থানে এদের প্রতি ডমিনেট হয় তাহলে এরা সেই স্থানকে ত্যাগ করে বা সেই স্থানে আর যাওয়াই ছেড়ে দেয়। যদি এদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ এদের ডমিনেট করে, এরা সেই আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়াই ছেড়ে দেবে, তার সঙ্গে কথাবার্তা বলাই ছেড়ে দেবে। আবার নিজেও কাউকে ডমিনেট করতে পছন্দ করে না। সকলকে সমানভাবে ভক্তি শ্রদ্ধা দেখাতে পছন্দ করে, ভালোবাসা দেখাতে পছন্দ করে কুম্ভ রাশির জাতক জাতিকা। এরা কখনোই কাউকে ডমিনেট করে না। ডমিনেট করাকে এরা ঘৃণা বলে মনে করে। আর রাগ কাকে বলে সিংহ রাশিরা, এই কুম্ভ রাশিরা জানেই না, কারণ কুম্ভ রাশি অতি সহজ সরল রাশি। এদের আপনি যে কোনো স্থানে যে কোনোভাবে রাখতে পারেন, যে কোনো পরিবেশেই এরা খাপ খাওয়াতে পারে। রাগ এরা একদম রাগে না, রাগ এদের মধ্যে নেই। কিন্তু এরা যখন রেগে যায় আপনি এদের সামলাতে পারবেন না, কারণ এদের রাগ তখন চরম পর্যায়ে উঠবে। সাধারণত কুম্ভ রাশিদের রাগতে দেখাই যায় না। এরা অতি সহজ সরল মানুষ হয়ে থাকে। এদের মধ্যে কোনো খল প্যাঁচ, কোনো অসৎ উপায় অবলম্বন করা থাকে না, সততা এরা করে না। কিন্তু রাগ তো নেই, কিন্তু এরা যদি রেগে যায় এদেরকে আটকানো খুব মুশকিল হয়ে পড়ে। এরা যখন রেগে যাবে তখন এরা সমস্ত কিছু বেড়া টপকে চলে যাবে। এদের মুখ দিয়ে তখন এমন কিছু বাক্য বেরিয়ে যাবে যা আপনি শুনতে পছন্দ করবেন না, বা এরা এমন কিছু করে ফেলবে রাগের বশে যা ভাবনা চিন্তার বাইরে। তাই কুম্ভ রাশিদের যদি আপনি রাগিয়ে দেন তাহলে বিশেষ সতর্ক থাকবেন।
এরপরে আসি, এদের মধ্যে যেটি সবচেয়ে প্রতিভা রয়েছে, এরা একাকিত্ব সবচেয়ে বেশি পছন্দ করে এবং নিজে নিজেই সব কিছু বুঝে নেবার ক্ষমতা রাখে। যেহেতু শনি এই কুম্ভ রাশিতে সবচেয়ে আনন্দদায়ক, কুম্ভ রাশির অন্ধকার স্থানে শনি বসে থাকেন, সবচেয়ে জ্ঞানী দেবতা সেই শনিদেব। তাই কুম্ভ রাশির মধ্যে জ্ঞানের নশনের ক্ষমতা থাকে অবিশ্বাস্য। কেউ একে বোঝাবে এরম ব্যাপারটা নয়, এরা নিজেরাই নিজেদের শিক্ষা অর্জন করতে পারে, এরা নিজেরাই বুঝে নিতে পারে কোনো কিছু জিনিসকে, এটা এদের জন্মগত প্রতিভা। তবে এদের মধ্যে একটা অবশ্যই কিছুটা অস্থিরতা থাকে, এরা জীবনের প্রত্যেকটা ছোটোখাটো জিনিস নিয়ে অতি গভীরভাবে চিন্তা করে আর সিদ্ধান্ত নিতে বড্ড দেরি করে। অন্যান্য রাশির চেয়ে কুম্ভ রাশি সিদ্ধান্ত নিতে দেরি হয় বটে, কিন্তু এরা যে সিদ্ধান্তই নিক না কেন তাতে বিশেষভাবে অবশ্যই জয়ী হয়, এরা বিশেষভাবে জয়লাভ করে, এদের কাজ কখনোই ফেলিওর হয় না। আর আপনি যদি বিশ্বাসের কথা বলেন, কুম্ভ রাশিদের আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, কারণ এরা কখনোই কাউকে ঠকাতে পছন্দ করে না। যদি এরা কোনো ভুলও করে ফেলে, এরা তখনই প্রস্তুত হয়ে যায় ভুল স্বীকার করে নিতে, কারণ এরা ভুল জিনিসটা মোটেও পছন্দ করে না। কাউকে ঠকাতে এরা পছন্দ করে না, কাউকে ঠকালেও তারা সেই ভুল স্বীকার করে নেয়। নিজের খারাপ পরিস্থিতি এরা সদা সর্বদা সকলের কাছে জাহির করে, নিজের ভুলকে জানিয়ে দেয়, এরা কখনো লোকায় না। এরা যেহেতু একটু জেদি হয়ে থাকে, মানে এরা আনাড়ি হয় না, কিন্তু যেহেতু জেদি হয়ে থাকে, তাই এরা যে কোনো বিষয়ে অতি সহজে আর্গুমেন্টে চলে যায়। অর্থাৎ এরা সমঝদার, এরা প্রকৃত সত্য বুঝে নিতে চায়, তাই কখনো আপনি এদের অসৎভাবে বুঝিয়ে কিছু করতে পারবেন না, কারণ কুম্ভ রাশিদের মধ্যে সব সময় সৎ এবং প্রকৃত সত্য জানার প্রতি একটা বিশেষ ঝোঁক বা আগ্রহ থাকে। এবার আমি জানাবো কুম্ভ রাশিদের সেই বয়স, যে বয়সের এদের জীবনে বিশেষ পরিবর্তন আসে। আপনি যদি কুম্ভ রাশি হন, আপনি যদি ভিডিওটি দেখতে থাকেন, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জীবনে কোনো পরিবর্তন এসছে কি না। 27 থেকে 28 বছরে আপনার জীবনে একটা পরিবর্তন আসতে পারে, 38 থেকে 39 এর মধ্যে বিশেষ পরিবর্তন আসতে পারে। অর্থাৎ খুব শৈশবে কুম্ভ রাশিদের মধ্যে পরিবর্তন আসে না, 27, 38, 39 এর মধ্যেই আপনার জীবনে বিশেষ পরিবর্তন আসে, আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিক হন। এবার আমি সেই 3টি রাশির নাম বলবো, যে 3টি রাশির সঙ্গে আপনি আজীবন কোনো ধরনের কোনো রিলেশান, কোনো সম্পর্ক রাখবেন না। এদের সঙ্গে সম্পর্ক রাখলে আপনার চরম ক্ষতি হয়ে যাবে। প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি, দ্বিতীয় রাশিটি হচ্ছে কর্কট রাশি, তৃতীয় রাশি হচ্ছে ধনু রাশি। এই 3 রাশি আপনার জীবনকে সম্পূর্ণ ছন্নছাড়া করে দেবে। মেষ রাশি, কর্কট রাশি এবং ধনু রাশির জাতক জাতিকা আপনার ভালো চাইতেই পারে না, এরা প্রতি ক্ষেত্রে আপনার সঙ্গে শত্রুতা করে যাবে। তাই জীবনের প্রত্যেকটা পর্যায়ে আপনি এই রাশিদের সঙ্গে অ্যাভয়েড করে যাবেন, এই রাশিদের সঙ্গ আপনার কাছে ভালো কখনোই হবে না। এবার আসি কুম্ভ রাশি। আপনার জীবনে সেই যে প্রকৃত বয়স, যে বয়সে আপনি জীবনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবেন, যে বয়সে আপনি কোটি টাকার মালিক হতে পারবেন, যে বয়স আপনার জীবনকে একটা বিচিত্র অনুভূতির দিকে নিয়ে আসবে। বয়সগুলো আপনি লিখে নিন, এই বয়সগুলোই আপনার জীবনে নতুনত্ব আনবে। 17 বছর বয়স, 26 বছর বয়স, 35 বছর বয়স, 44 বছর বয়স, 53 বছর বয়স, 62 বছর বয়স, 71 বছর বয়স, 80 বছর বয়স আপনার জীবনে বিরাট ব্রেকিং থ্রু আনবে। এই যে বয়সগুলো আমি বললাম, এই বয়সে আপনার জীবন চরম উন্নতির দিকে যাবে, আপনি কোটি টাকার মালিক হতে পারবেন। এই বছরগুলোতেই আপনার জীবনে প্রকৃত ব্রেক থ্রু আসবে। এবার আমি বলবো কুম্ভ রাশিরা কেন সবসময় দুঃখী থাকে, কেন এদের মধ্যে দুঃখ খুব তাড়াতাড়ি চলে আসে। এর প্রধান কারণ হচ্ছে
এরা যেহেতু শনির কারক, শনির জাতক, এরা নিজেরাই নিজেদের দুঃখী ভাবতে পছন্দ করে। এরা দুঃখে নিয়ে থাকে, অনেক ছোট ছোট ব্যাপার নিয়ে অতি গভীর চিন্তাভাবনা করে, অনেক কিছু মনের মধ্যে লাগিয়ে নেয়, অনেক মানসিক চাপ নিজের মনের মধ্যে নিয়ে নেয় এবং মনকে কারোর সামনে খালি করে না। নিজের মনের মধ্যে নিজেই চাপ নিয়ে থাকে বলে এরা অতিরিক্ত দুঃখে থাকে। এছাড়াও দ্বিতীয় আর একটা কারণ আছে এদের দুঃখের, যেহেতু এরা শনির জাতক, এরা সদা সর্বদা ভাবে এদের সামনে যে ব্যক্তি আছে এদের কথায় সেই ব্যক্তি হয়তো কাতর হবেন, এদের কথায় সেই ব্যক্তি হয়তো দুঃখ পাবেন। এই জন্যে তিনি অবশ্যই এমন কিছু করেন যাতে নিজে যে দুঃখী সেটা অপরকে বুঝতে দেয় না। এর ফলে নিজের মনের জ্বালায় নিজেই জ্বলে মরে। এটা কুম্ভ রাশির জীবনে একটা বিশেষ অস্থিরতা, বিশেষ কষ্ট নিয়ে থাকে। তাই আমি বলবো, আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, আপনার জীবনে অবশ্যই বিশেষভাবে এমন কিছু সম্ভাবনা আসবে যে আপনাকে দুঃখে থাকতে হবে। কেননা আপনার মানসিক অস্থিরতাই আপনার দুঃখের প্রধান কারণ হয়ে থাকে। দুঃখের কারণ আপনার নিজের মানসিক দিক। তাই আজকের এই ভিডিওয়ে আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে, তাদের জীবনে প্রকৃত সত্য জানালাম, তাদের চরিত্র, তাদের উন্নতির বয়স, তাদের শত্রু রাশি জানালাম এবং তাদের জানালাম তাদের জীবনের প্রকৃত উন্নতির বয়স আর তাদের দুঃখের কারণ। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।